রাজনৈতিক দলগুলো যদিও ঐক্য চায়, কিন্তু সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা আসলে কি চায় সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা তারপরে রাজনৈতিক দলগুলো কিন্তু ম্যাচুরিটি ভাবে কথা বলছে, কিন্তু সেই ম্যাচুরিটির জায়গা কিন্তু আমরা ছাত্রদের মধ্যে খুঁজে পাই না। যে তারা মুখে এক বলছে, কাজে কিন্তু আমরা ভিন্ন রকম দেখছি। ঠিক আছে, তারা ঐক্যের কথা বলছে, কিন্তু তারা কিন্তু ঐক্যের সুর তাদের মধ্যে নেই। দল বিএনপিকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করছে, যেহেতু বিএনপি নির্বাচনের কথা বলছে, সেই দুর্বল জায়গা ধরে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। সেইখানে আসলে ঐক্য কিভাবে হবে? আসলে এখানে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থেকেও আমি এখন দেখতে পাচ্ছি যে ছাত্রদের 5ই আগস্টের আগের রূপ এবং পরের রূপ সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক দলগুলো হয়তোবা জনগণের স্বার্থে এক জায়গায় আসার চেষ্টা করতো, ঐক্য হওয়া সম্ভব ছিল, যেহেতু রাজনৈতিক দলগুলো পরিপক্ষ, জনগণের জন্য কাজ করে, জনগণের রাজনীতি করে। কিন্তু এই জনগণের জন্যই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। সেই বিপ্লব করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, এবং তাদের বিপ্লবের সাথে সংযুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো, সেটা আমরা জানি। কিন্তু যখনই 5ই আগস্ট হয়ে গেল, তখনই আমরা দেখলাম যে ছাত্রদের এক এক দিন এক এক রূপে তারা ধর্ণা দিচ্ছে। এখন আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যদিও ঐক্য চায়, কিন্তু সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা আসলে কি চায় সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা তাদেরকে গণসংযোগ করতে দেখছি, তাদেরকে আলটিমেটাম দিতে দেখছি যে একটা ঘোষণাপত্রের জন্য, কিন্তু সেখানে তারপরে ওরা বলছে এখন গণসংযোগ করছে ওরা 6 থেকে 11 তারিখ পর্যন্ত, এবং তারা বিভিন্নভাবে, বিশেষ করে বড় দল বিএনপিকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করছে, যেহেতু বিএনপি নির্বাচনের কথা বলছে, সেই দুর্বল জায়গা ধরে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। সেইখানে আসলে ঐক্য কিভাবে হবে? তাদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা তো ওরা তো একদম স্পষ্ট করে বলছে কিছু কিছু বিষয়। ধরেন তারা যেমন বলছে যে তারা বিভাজনের রাজনীতি দূর করতে চায়, এবং তারা বলে যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছে, যে সবাইকে মিলে চলার জন্য। এই জায়গাগুলো তো মানুষের জন্য খুব আশাবাদের জায়গা। বা ধরেন তারা নির্বাচনের ক্ষেত্রেও খুব যে সরাসরি বিএনপিকেই বলছে এমন না, তারা নির্বাচন নিয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করছে। তারা মনে করছে যে আগে সংস্কারগুলো সম্পন্ন হয়, তারপরে নির্বাচন। সেই ক্ষেত্রে ধরেন মানে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তাদের মানে জায়গাটা মেলে না, কিন্তু তাদের অবস্থানটা তো পরিষ্কার। এখন সেই অবস্থানটাকে অন্যরা কিভাবে নিচ্ছে সেটা হচ্ছে বিষয়। প্রথম হচ্ছে যে তারা মুখে এক বলছে, কাজে কিন্তু আমরা ভিন্ন রকম দেখছি। ঠিক আছে, তারা ঐক্যের কথা বলছে, কিন্তু তারা কিন্তু ঐক্যের সুর তাদের মধ্যে নেই। হ্যাঁ, যেমন এবং তাদের মধ্যে ঐক্যের সুর নেই, কারণ তারা রাজনৈতিক দলগুলো বলছে যে সংস্কার পরে নির্বাচন। ঠিক আছে, একটা প্রয়োজনীয় সংস্কার পরে রাজনৈতিক দলগুলো কিন্তু ম্যাচুরিটি ভাবে কথা বলছে, কিন্তু সেই ম্যাচুরিটির জায়গা কিন্তু আমরা ছাত্রদের মধ্যে খুঁজে পাই না। তারা বলছে বিচার আগে, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। এখন সংস্কার চায়, বিচার চায়, নাকি আসলে রাজনৈতিক দল গঠনের জন্য তারা সময় চায়? তাদের যে জনসংযোগের নামে তারা যে যা করছে, বা তারা যে ইউনিটির নামে তারা যে শহীদ মিনারে করেছে, সেটা কি আদৌ প্রয়োজন ছিল কিনা এই 5 মাস পরে এসে, নাকি তারা তাদের নেতৃত্ব জাহির করার চেষ্টা করছে যে তারা তাদের জায়গা কতটা গুরুত্বপূর্ণ, এবং তাদের দলকে আস্তে আস্তে সুসংগঠিত করার জন্য এবং অন্য অন্য দলের সাথে নিজেদেরকে কম্পেয়ার করার জন্য, নিজেদের নেতৃত্ব দেখানোর জন্যই কিন্তু তারা বেশি ব্যস্ত। যদিও তারা বলছে তারা ঐক্য চায় এবং নির্বাচনও চায়, কিন্তু আসলে তারা মুখে বলছে এক, এবং সবচেয়ে বড় জায়গা হচ্ছে তারা বিভিন্ন বিএনপির ব্যাপারে বলছে যে বিভিন্ন বিষয়ে তারা বিতর্কিত হচ্ছে, চাঁদাবাজি করছে, কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও দেখছি না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা যে ধরেন চাঁদাবাজির কথা বলছে, এটা কি খালি তারাই বলছে না, গণমাধ্যমেও এরকম কিছু গণমাধ্যমে আসছে, কিন্তু সেই চাঁদাবাজি তো বৈষম্য বিরোধী ছাত্রদেরও আছে। এবং এই চাঁদাবাজি দূর করার দায়িত্ব কার? সরকারের। সরকার কেন করছে না? বিএনপি কি বলেছে যে আমাদের নেতা নেত্রীদেরকে ধরা যাবে না? তারাও তো ব্যবস্থা নিচ্ছে তাদের দলের জায়গা থেকে, কিন্তু এখানে সরকারের দায়বদ্ধতা। তারা কি সরকারকে দায়ী করছে? সরকারের কাছে জবাবদিহিতা চাচ্ছে, এবং তারাও নিজেরাও তো জড়িয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে ঋণী, কারণ আজকে তারা সেই বিপ্লব করেছে বলে আমি বাংলাদেশে আসতে পেরেছি, আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আজকে হয়তো আমি বাংলাদেশে আসতে পারতাম না। আমরা তাদের কাছে ঋণী, কিন্তু তাদের জায়গাটা আমাদের কাছে অন্যরকম সম্মানের জায়গা ছিল। সেই জায়গাটা ওরা আস্তে আস্তে ওদের কার্যকলাপ দিয়ে, ওদের কথাবার্তা দিয়ে ওরা মুখে এক কথা বলছে, কিন্তু কাজে কিন্তু ওরা অন্যভাবে প্রমাণ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ওদের বিভিন্ন আর্থিক অসঙ্গতি নিয়ে কথা উঠেছে, এবং আজকে ওরা 4 জনকে বহিষ্কারও করেছে। এবং এদের মধ্যে যে কারণে 4 জনকে বহিষ্কার করেছে, এইরকম কিন্তু আমরা আরও কিন্তু দেখেছি। ওরা যে কারণটি দেখেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে এক ধরনের আতাত করছে, চাঁদাবাজি করছে, এই ধরনের কারণে তারা বহিষ্কার করেছে। কিন্তু এই কারণগুলো কিন্তু আরো অনেকের